একই ছেলের মাস্টার হলো তিনটে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়, আর 3 মাস হলে হুজুর কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। 3 মাস হলে কোরআন পড়ায়। ছেলে যখন বলতেছে বাবার কাছে, বাবা আমি নিজে নিজেই কোরআন পড়বার পারি, তখন বাপ কয় হুজুরের কথা আর মনই নাই রে। দেখছেন কোরআন শিক্ষার গুরুত্ব, দেখছেন মনই নাই। 3 মাস পরে হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি এত কষ্ট করে আমার ছেলেকে কোরআনের শিক্ষা দিয়েছেন, আমার ছেলে এখন নিজে নিজেই কোরআন পড়বার পারে। আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। দেখছেন, ওই শুনিছে, ফতুয়া মারলো কার উপর? ইংরেজি শিক্ষকের উপর ফতুয়া আছে, বাংলা শিক্ষকের ফতুয়া আছে, ফতুয়া হুজুরের উপর। হুজুর কি আল্লাহ নবী না খেয়ে পেটত বাতর বান্ধিছে, আর আপনি গাড়ি নিয়ে ওয়াজ করেন? কি ফতুয়া রে! একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা যখনই কোরআন থেকে রাজনীতির কথা বলবো, অনেকে নাক সিটকায়, হুজুর আবার এইগুলো বলে কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যত সুন্দর আমল আল্লাহ আমাদেরকে দিলেন, তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? নবী 5 ওয়াক্ত নামাজ পাইলেন এই রজব মাসে। নামাজ পাওয়ার পরে 3 বছর নবী মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর নবী মক্কায় ছিলেন। এক সময় নবী বললেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমানে মক্কার যে পরিবেশ, এখানে তো নামাজ কায়েম করার পরিবেশ নেই। আজানও দেওয়া যায় না, আকামতো হয় না, আমরা যে জামাতবদ্ধভাবে নামাজ পড়বো সেরকম পরিবেশও পাওয়া যাচ্ছে না। তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন, হাবিব আপনি হচ্ছেন মক্কায় একজন ইমাম, আর নেতা হলো আবু জেহেল। খুব খেয়াল করবেন, ভালো মানুষ হলো ইমাম, আর জালেম হলো নেতা। নেতা কি আর ইমাম কি? আলেম। জোরে কোন ইমাম কি আর নেতা হলো? বর্তমানে বাংলাদেশে ইমামেরা কি আর নেতাগুলো কি? যার কারণে নামাজ কায়েম হবি না। এই পরিবেশ পাল্টান লাগবে, এই পরিবেশ পাল্টান লাগবে। যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যিনি ইমামতি করতে পারবেন তিনাকেই নেতৃত্ব সমাজের দেওয়া লাগবে, তাহলেই দেখবেন নামাজ কায়েম হবে। এখন বাংলাদেশে যেই সমস্ত নেতারা নামাজ পড়াবার পারে না, এরা ভোট চাইলেও কোনো মুসলমান ভোট দিবার পারবি না। কেমনে? আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করতেছি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই যুবকেরা দাঁড়িয়ে আছে আজকে এখানে, আমরা যে মাহফিল করতেছি, এই মাহফিল করার একটা লক্ষ্য আছে না নাই? এখানে একটা কি আছে? মসজিদ আছে। বারে জোরে কোন কি আছে? আচ্ছা, মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বোঝেন? না, মসজিদের উন্নয়ন বলতে মসজিদ 2 তলা করা, 3 তলা করা, বিদেশি টাইলস দিয়ে মসজিদ ঝাকঝিক করা, এটাই মসজিদের উন্নয়ন? মসজিদের উন্নয়ন বলতে হবে মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আপনাদের এই সারেগান্ধী এই এলাকার মধ্যে মসজিদের সংখ্যা কি কম? অনেক মসজিদ না? আমি এক ওয়াজে বলছি যে বাংলাদেশের মুসলমানের চাইতে মোনাফিকের সংখ্যা বেশি। তো সভাপতি সাহেব সেই গরম, হুজুর মুসলমানের চাইতে মোনাফিক কেমনে বেশি হলো, দলিল দেন। আমি সভাপতিকে বললাম, সভাপতি সাহেব আপনি বলেন তো আপনার মসজিদে জুমার দিনে কত মুসল্লি হয় জুমার নামাজে? ঠিক হচ্ছে কমপক্ষে 200 হয়। তা আমি কইলাম ওই মসজিদে ফজরের মুসল্লি কত হয়? সভাপতি বলতেছে আমি তো জানি না, মানে ওই শালাও ফজর পড়ে না। তা আমি বললাম সভাপতি সাহেব ফজরে কেমন মুসল্লি হয়? কয় আমি তো জানি না। তখন মুয়াজ্জিনকে ডাকতে বললাম, মুয়াজ্জিন সাহেব
যে মসজিদে জুমার নামাজে 200 মুসল্লি হয়, ওই মসজিদে ফজরের নামাজে মুসল্লি কত হয়? 4-5 জনের বেশি হয় না। আপনারা বলেন তো কোন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক? ফজর আর এশা। তাহলে ফজরে যদি 5 জন হয়, জুম্মাতে হয় 200, তাহলে 200-র মধ্যে 5 মাইনাস করলে কত হয়? 195 হলো মুনাফিক। আপনার বলেন তো এই রজব চাঁদে আল্লাহর আরশে আল্লাহ নবীকে যেই নামাজ দিলেন সেই নামাজের গুরুত্ব বেশি, যা যেই নামাজ আল্লাহ দুনিয়াতে দিলেন তার গুরুত্ব বেশি? বুঝতে পারতেছেন না? আল্লাহর আরশে নিয়ে গিয়ে যেই নামাজগুলো আল্লাহ নবীকে দিলেন সেই নামাজের দাম বেশি, না যেই নামাজ দুনিয়াতে দিছে সেই নামাজের দাম বেশি? আরশেরটার দাম বেশি। এটা কর পারেন আপনারা? আর দুনিয়াতে দিছে জুমার নামাজ, সেই জুমার নামাজের আল্লাহ আবার শর্ত করে দিয়েছেন, ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে। কার হুকুম? জোরে কান, কার হুকুম? আর আপনাকে এলাকায় জুমার নামাজের মুসল্লি কিভাবে আসে? তাহলে আশা লাগবে আজান দেওয়ার সাথে সাথে, আর আসতেছে ইমাম যখন খুতবা দেয়, আর ইমাম সালাম ফিরালি ও আবার চলে যায়। আপনারা বলেন তো এটা কি নামাজ? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা তো মুসল্লি নয়, এরা 7 দিন পর জুমার দিনে আল্লাহর সঙ্গে ঠাট্টা মশকরা করবার আসে। জোরে কোন কথা ঠিক কি না? এই এই দুটোর কি হলো? না ভয় না, নামাজের যদি না, আপনাকে নামাজ যদি না থাকে, শোনেন সূরা মুলকের 2টা আয়াত নিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের সামনে 12ই নির্বাচন ফেব্রুয়ারি, এটা নিয়েই তো কথা বলা লাগবে। তো এখন আপনারাই বলেন ভাইজান, যারা নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এটা কোন নামাজ? জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? এক জায়গায় আল্লাহর নবী বললেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না? আপনার কি হাদিসের সাথে একমত না দ্বিমত? তাহলে বেনামাজি যারা বলতেছেন না, মনে করবেন এরাই মাগরিব এসা পড়েনি। তাছাড়া বলে না কেন? আমি যেই বলবো বেনামাজি, আপনারা সেটা বলবেন কাফের। বেনামাজি আরো জোরে, জোরসে বলুন। যদি তারা নিয়ত করে, বেনামাজি যদি কাফের হয়, আমি নিয়ত করলাম ফজর থেকে আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সাথে সাথে আমি মাফ করে দিয়ে দিলাম। আপনার বলেন তো আল্লাহ মাফ করবার পারে কি পারে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ কায়েম কখন হয়েছে? কোন সময় নামাজ কায়েম হলো? যে নামাজ সম্পর্কে একাধিকবার আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম কিন্তু মক্কায় হয় নাই, এই নামাজ কায়েম হয়েছে মদিনায়। কি অবস্থায় নামাজ কায়েম হলো সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগের নামাজের কথা শোনেন। আমরা যারা পুরুষ মানুষ, এদের মধ্যে একজন আমাকে বলতেছে, হুজুর 5 ওয়াক্ত তো পড়ি না, আমি জুমার নামাজ পড়ি, আমি কি নামাজি না? আমি কি বেনামাজি? আমার এই নামাজের কারণে আল্লাহ কি কিছুই করবি না? ওই বেটা নাকি কোন জায়গায় শুনেছে, আসলে কোরআনেও আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার দয়া এত বেশি, আমার দয়ার কাছে তোমাদের পাপ কিছুই না। এই আয়াতের অনুসারে আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুম্মা পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। দেখছেন সুবহানাল্লাহ কথা? এই কথা শোনার পরে খালি জুম্মার নামাজ যারা পড়েছে 5 ওয়াক্ত পড়েনি, এরা খুশি হবি ভাই।
খুশি হয়ে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের দরজা যায়, দেখবে বিশাল একটা তালা দেওয়া। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে। ওরা তখন পকেট হাতে একটা চাবি পাবে, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। জুম্মার নামাজেরা বলবে আল্লাহ চাবি পাইলাম তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না কেন? আল্লাহ তখন বলবে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। জুম্মা পার্টি বলবে আল্লাহ আমাদের চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। তখন আল্লাহ বলবে তোরা জান্নাত দেখে ফেরত আয়, কারণ চাবি খোলার মতন দাগই যদি না থাকে তাহলে তালা খুলবি না, তো ফেরত আয়। জুম্মা পার্টিরা যারা জুম্মা পড়তেছেন তারা জান্নাত শুধু দেখতে পারবেন, ভিতরে ঢুকতে পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না নাই? দরকার আছে না নাই?